সুপ্রভাত বন্ধুরা, আবার অনেক দিন পর আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমাদের জার্নি শুরু। আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ বানাবো ভেবেছি। আমাদের ছোট্ট একটা একদিনের ট্রিপে আমরা বেরোচ্ছি। কি আঙুল দেখাচ্ছে কেন? চলো শুরু। আরেকটা গাড়ি আছে, ওখানে আরো কয়েকজন আছে, আমরা এখানে আছি। তোমাদের প্রথমেই বললাম, আর তোমরা বন্ধুরা যারা আমাকে ফলো করো তারা জানো অনেক দিন পর আমি ব্লগ নিয়ে এসেছি। কেন এত দিন পর ব্লগ নিয়ে এলাম, এতদিন কেন ব্লগ দিলাম না, আর কি বা হলো সেই গল্প তোমাদের পরে বলবো। আর আমার সাথে থাকো। প্রথমেই বলছি, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, আলিপুর থেকে বেরোচ্ছি, এবং আলিপুরদুয়ার থেকে বেরোতেই হাই রোডে উঠে এই যে রাস্তাটা, সত্যি যেন অপরূপ সৌন্দর্য। এই বর্ষাকালে এই ফুল পথের দুধারে, বিভিন্ন বড় বড় ফুলে, বড় বড় গাছগুলো, যে এমনি বিভিন্ন ধরনের ফুল, এটা যেমন কৃষ্ণচূড়া, রাধাচূড়া, তারপর আরো অনেক ধরনের ফুল আছে, সব ফুলের নাম আমি জানিও না। তারপর আমাদের এই ডুয়ার্সের পাহাড়, চা বাগানে ঘেরা আমাদের ডুয়ার্স, এবং এই বর্ষাকালে বিভিন্ন ফুলের সমাহারে সত্যি সত্যি মনে হয় কোথাও না কোথাও আমাদের ডুয়ার্সকে বলা যায় মিনি সুইজারল্যান্ড। যাই হোক, আমি এর আগে, আমার তো ড্রোন ক্যামেরা নেই, আর যাদের ড্রোন ক্যামেরা আছে তাদের বিভিন্ন ভিডিওতে দেখেছি আলিপুরদুয়ারের এখানকার অসাধারণ সৌন্দর্যের। সত্যি সেই সৌন্দর্য আমি তোমাদের দেখাতে পারলাম না আমার ভিডিওতে, কারণ আমার কাছে ড্রোন ক্যামেরা নেই। তো আমার এই ব্লগে তোমরা আমার পরিবারের নতুন সদস্যের সাথে পরিচিত হচ্ছ, দেখতে পাচ্ছ ওরা। আমার এই ছোট্ট বাবাটা, সবাই জানো আমার ভাইয়ের ছেলে খুদে। আমরা ভাইয়ের গাড়িতে আর আমাদের গাড়িতে, দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি খুদেকে নিয়ে 9 জন। আমরা লাভা যাচ্ছি, একদিনের ট্যুর। বোন আসছে। আমার অনেক ব্লগে তোমরা ওকে দেখেছো, তাই ওর পরিচয় দিচ্ছি না, তোমরা জানো ওকে। আমি বহুদিন পর ব্লগ বানাচ্ছি, তো তারই ছোট্ট একটু ক্লিপ এখানে নিলাম। আগে দেখবে, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরবো। হ্যাঁ, ওরা দুজন দেখো কি করছে। না, তুমি এগুলো দিও না। দিও না। লিপস্টিক লাগাচ্ছে। ও সব তোমার ব্লগে উঠে যাচ্ছে। না না না, এই ব্লগে এসবই মজা। না, অবশ্যই। তুই কি বলছিস? কেন দেবো না? এই হলো আমার বোনের মেয়ে, আমার বোন, ঠিক আমার পরের বোন। আমরা 4 বোন, এক ভাই। আমি হলাম গিয়ে মেঝো, আর ও হচ্ছে 3 নাম্বার সেঝে বোন। তো ওই হলো আমার পরিবারের একমাত্র সদস্য যার সাথে আমার ব্লগে তোমাদের দেখা হয়নি। যাই হোক, আমরা পরিচয় করে দিলাম আমার ফ্যামিলির আরো একজন মেম্বার, আমার বোন এবং বোনের মেয়ে। ওরা 7 বছর পর আমাদের আলিপুরদুয়ারে, অর্থাৎ ওর বাপের বাড়ি ঘুরতে এসেছে। মেয়ের পড়াশোনার জন্যই এতদিন ঘুরতে আসা হয়নি। এই বোনের সাথে আমার বিশেষ কিছু ছোটবেলার বিশেষ কিছু স্মৃতি, সেই গল্প তোমাদের বলবো। চলো বেড়াতে বেড়াতে গল্প বলি। এখানে আমরা চলে এসেছি পাপড় খেতে। পাপড় খেতেতে নামলাম, নেমে ভাবলাম নদীর নিচে নামবো, কিন্তু পরে মনে হলো যে দেরি হয়ে যাবে আর অনেকটা নিচে, তাই আর কেউ নামার ইচ্ছে প্রকাশ করলাম না, চললাম আমরা একদিনের ট্যুরে। প্রচন্ড তপ্ত দাবদাহ চলছিল সেই সময়। আমার ব্লগটা এডিট করতে একটু দেরি হয়ে গেল। প্রচন্ড গরমের থেকে রেহাই পেতে পাহাড়ের কুলে ঠান্ডায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে বেরিয়ে আসা, যাকে বলে
যে পাহাড়ের কোলে ইচ্ছে হলেই চলে আসা যায়, আর যে পাহাড়ের কোলে মেঘেদের খেলা চলে সারাক্ষণ। ইচ্ছে হলেই কাঞ্চনজঙ্ঘার রূপ দেখা যায় যখন তখন যেই পাহাড়ের কোলে। টলিউড থেকে বলিউড তাদের শুটিং চলতেই থাকে এই পাহাড়ের কোলে। আর এই পাহাড়ের নাম হলো লাভা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ কিলোমিটার উঁচু। মেঘ কুয়াশায় ঢাকা এই সুন্দর ঠিকানার নাম লাভা। অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যে মোড়া এই লাভা মনেস্ট্রি। এছাড়াও লাভাতে রয়েছে লাভা ভিউ পয়েন্ট। আমরা যেহেতু একই দিনের জন্য ঘুরতে এসেছি, শুধুই ফ্যামিলি নিয়ে কিছুটা সময় কাটানো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ঘাস ফুল, আমি একদম মন্ত্রমুগ্ধের মতো এই ঘাস ফুলগুলো দেখছিলাম। আমরা চলে এলাম লাভাতে, পৌঁছে গিয়ে আমরা লাভার হোটেল রুমে প্রবেশ করলাম। হোটেল রুমে আমাদের 3টি রুম বুক করা ছিল। এটি একদম টপ ফ্লোরে ছিল একটি ডরমেটরি রুম। আমরা সবাই ভাবলাম এই রুমটাতে মেয়েরা আমরা থেকে যাব। রুম দেখে আমাদের সবারই ভীষণ 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 পছন্দ হয়েছে, বিশেষ করে রুমের ব্যালকনি থেকে যে এখানেই থাকি সবাই, ভালো লাগে, মজা হবে, তাই না বল? অসাধারণ সুন্দর ভিউ, এবং আমাদের ছোট্ট বাবাটা থেকে শুরু করে হোটেলের রুম সবার খুব পছন্দ হয়েছে। চলো দেখবে ওরা কি বলছে। কিরে, হোটেলের রুম পছন্দ? হ্যাঁ, খুব সুন্দর, খুব ভালো লাগছে। আমার ভালো লেগেছে। সবাই মিলে একসাথে থাকলে আরো বেশি মজা হবে। দেখ একটা জিনিস, ওখানে রৌদ্র, এখানে ছাওয়া। ওইটা রৌদ্র ওই জায়গাটা দেখো। একটু পরে আমরা আমরা হোটেল রুমে ঢুকে সবার প্রথমে তো সবাই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন প্রাণ ভরে উপভোগ করছিলাম। আর আমি শুরু করে দিলাম আমার কাজ বলতে আমার ভালো লাগার কাজ। আমি আমাদের হোটেল নয়, এটা একটা হোমস্টে ছিল, এবং হোমস্টেটার চারিপাশে এত সুন্দর, আমার বাবু সোনার হাত এটা গোলাপগুলো দেখাচ্ছিল। আর এই হোমস্টেটার তে এত সুন্দর সুন্দর ফুল, এই ফুলটা যেমন এর প্লাস্টিকের ফুল আমার বাড়িতে ছিল। তারপর আমি কি করলাম, এই হোমস্টের আশেপাশে, হোমস্টের চারপাশে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো ধীরে ধীরে ভিডিও করতে শুরু করলাম। তো তোমরা আমার সাথে সাথে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখো কি সুন্দর সুন্দর ফুল। তো আমার এই ভিডিওটা হতে হতেই তোমাদের সাথে গল্প করি যে আমার সাথে যে আমার বোন এসেছে, এর আগে আমার আরেক বোনের সাথে তোমাদের পরিচয় করিয়েছিলাম আমার আরেকটি ব্লগে। তো এই বোন এর সাথে আমার বিশেষ একটা আত্মার যোগ যাকে বলে, তার কারণটা তোমাদের বলি। তার কারণ হলো গিয়ে, ছোটবেলা থেকেই আমার মা আমার এই বোনকে বিশেষ আমার এই বোন আমার থেকে একমাত্র 18 মাসের ছোট, এবং আমার বোন আমার থেকে 2 আঙ্গুলের বেশি নয়। তো 2 আঙ্গুল একটু লম্বা, তার জন্য ওকেই অনেক সময় বড় মনে হতো। এবং তার জন্য আমার মা কি করতো, সবসময় আমাদের দুজনের জন্য একই রং একই ডিজাইনের জামা পরাতো। তার জন্য সবাই যমজ ভাবতো, আমরা যমজ না হয়েও 2 বোন যমজ। তো যমজ বোন হিসাবে সবাই জানতো, কেউ জানতোই না ছোটবেলায় যে আমরা যমজ নই, আমি বড়। এখনো অনেক সময় সবাই অনেকেই ভুল করে যে আমি বুঝি ছোট, কিন্তু না, আমি ছোট, বড় ওই ছোট, আমরা যমজ বোন নই। যাই হোক, এই বোন
প্রায় 7 বছর পর এলো। আমরা এই সময় চলে এসেছি রেস্ট করে, খাওয়া দাওয়া করে, ফ্রেশ হয়ে আমরা মনেস্ট্রি ঘুরতে চলে এসেছি। আমরা সবাই মিলে মনেস্ট্রিতে ঘুরছি। ব্লগ তো বানাবো ভেবেছি। তোমার কি পাহাড়ে উঠতে কষ্ট হচ্ছে? তোমার তো পিসামশাইয়ের হাত ধরে হাঁটার কথা ছিল। আমি তো এইটুকুই হাঁপসে গেলাম। তো গল্পটা হচ্ছে এমন, আমরা 2 বোন, সবাই জানে আমরা জুড়ুয়া। তো আমরাও অনেকটা সেভাবেই মানুষ হয়েছি, ছোটবেলা থেকে বড় হয়েছি দুজনে একসাথে, সর্বক্ষণ একসাথে। সত্যি করে বলতে কি জানো, একদম ছোট যখন ছিলাম একসাথে স্নান, একই সাথে খাওয়া দাওয়া করা, আবার একই সাথে ঘুমানো, তার ফাঁকে আবার একসাথে দুজনে হাত ধরে স্কুলে যাওয়া, পড়াশোনা করা, সর্বক্ষণ দুজনে হাত ধরে থাকতাম, গল্প করতাম। হ্যাঁ, রাগ অভিমান ঝগড়া খুনসুটি সবই হয়েছে, এবং তার পাশাপাশি আমাদের দুজনের মধ্যে এত মিল ছিল যে সবাই আমাদেরকে নারকেলের জোড়া বলতো। যেমন ধরো বাজারে আমরা আগের দিনে দেখা যেত 2টো নারকেল একসাথে একটুখানি কেটে নিয়ে বেঁধে দিয়ে নারকেলের জোড়া, নারকেলের জোড়া কত করে, এটা আমরা ছোটবেলায় শুনতাম এবং সেটা ভাবে বিক্রি হতো আগে। তো আমরা 2 বোন সবসময় হাত ধরে সব জায়গায় যেতাম বলে আমাদেরও নারকেলের জোড়া বলতো। আবার অনেকে বলতো জোড়া শালিক, জোড়া পাখি। তো যাই হোক, আমাদের মনেরও খুব মিল ছিল, আমরা দুজন সব সময় সর্বক্ষণ একসাথে থাকতাম। তারপর বিবাহ সূত্রে আমাদের দুজনেরই অনেক দূরে দূরে বিয়ে হয়ে গেল। তখনও বিয়ের পর 1 বছরে একবার তো দেখা হতোই, কখনো 2 বছর পর দেখা হতো। এবছরই প্রথম বিভিন্ন কারণে ও বিভিন্ন ঝামেলা অসুবিধার জন্যে আসতে পারেনি। দীর্ঘ 7 বছর পর আলিপুরদুয়ারে এসেছে বাপের বাড়িতে, এবং আমি চেষ্টা করেছি এই সেই সময়গুলোর পুরো সময়টাই ওর সাথে থাকার, এবং তার পাশাপাশি আমরা একটু ঘুরতেও চলে এলাম। ওরা দুজনেই এসেছিল, মা আর মেয়ে। আমরা চলে এলাম লাভা ঘুরতে, এবং এখানে যেহেতু আমি একটু ব্লগ করি, তো তারই সাথে একটু চলছে। তো আমরা এখানে এই মুহূর্তে চলে এসেছি লাভা মনেস্ট্রির ওপরে, অনেকটা ওপরে চলে এসেছি। মনেস্ট্রিতে ঘুরছি আমরা, এবং পুরো মনেস্ট্রিতে এত ফুল গাছ। সবচেয়ে বেশি আমাকে, তোমরা জানো আমি ভীষণ ফুল ভালোবাসি, আমার নিজেরও একটি ছাদে ছোট্ট একটা ফুলের বাগান আছে, আমি সর্বক্ষণ চেষ্টা করি। আর এই গোলাপগুলো, উফ, আত্মহারা প্রাণ ভরে গিয়েছে। আর সবগুলো গোলাপ গাছে এত ঝেঁকে, মানে গোলাপ ভরে ফুল ফুটে আছে। কি করে সম্ভব এত ফুল, আমি কিছুতেই বুঝতে পারিনি। এত ফুল গোলাপ, এক একটা গাছে এতগুলো করে ফুল ফুটে আছে। আর সেই দৃশ্য, সেই ফুলের ছবি আমি আমার ক্যামেরা বন্দি করবো না, তা তো হয় না, তাই না বলো? আমি আমার বোনের মেয়ের সাথে গল্প করছি আর ঘুরছি। আমার তো নিজের মেয়ে নেই, তা আমার বোনের মেয়েরাই আমার মেয়ে, আর ওরাও আমাকে ভীষণ ভালোবাসে। মনেস্ট্রিতে এটাকে যে কি বলে, নামটাও আমার এখন ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, সবাই বলে যে এখানে মনেস্ট্রির এই ঢোল নাকি ড্রাম, যাই হোক, এটাকে ঘোরালে নাকি মনে মনে মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ হয়। মনেস্ট্রির চারপাশে ঘুরে ঘুরে দেখছি মেঘেদের খেলা। এখানে সত্যি মেঘের রাজ্যই বলা যায়। মেঘ যেভাবে এসে আমাদের ছুঁয়ে চলে যাচ্ছে, ক্যামেরাতে সেই দৃশ্য ক্যাপচার করা সম্ভব হচ্ছে না। লাভা মনেস্ট্রির এক পাশে লামাদের ছাত্রাবাস, বেশ কয়েক হাজার
ছাত্রদের থাকার ব্যবস্থা আছে এখানটায় এবং তাদের শিক্ষা দীক্ষা দেওয়ার ব্যবস্থা। এখানে বৌদ্ধ ধর্মকে অনুসরণ করে ছাত্রদের শিক্ষা দীক্ষা দেওয়া হয়। ছাত্ররা বৌদ্ধ ধর্ম অনুসরণ করে নিজেদের জীবন অতিবাহিত করে এবং নিজেদের সুশিক্ষিত করে তোলে। আমার ছেলে আর আমার বর বসে আছে, ওরা মেঘের খেলা দেখছে। এখান দিয়ে মেঘটা সত্যি এত সুন্দরভাবে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। এই হচ্ছে লাহা মনাস্ট্রির মূল মন্দির, বুদ্ধ মন্দির। এখানে বসে সবাই ছবি তুললাম কিছু। বুদ্ধ মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি। এখানে বুদ্ধ মন্দিরের ভেতর বৌদ্ধ ধর্মের সঙ্গীতি এবং বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়। বুদ্ধদেবের পুজো হয় এখানে। আমাদের যদিও একদিনের ট্রিপ ছিল, মানে 1 নাইট হল্ট করেছি আমরা, তবে 2 দিন ঘুরতে ঘুরতে এত ছবি এত ভিডিও যে আমার এই ব্লগটি 2টি পার্টে করতে হলো। তাই আমার ভিডিও ব্লগটি প্রথম দিনের ঘোরার অংশটুকুই এই ব্লগে দেব। দেখো এখানকার গোলাপগুলো কি সুন্দর, আর একটা গাছে কতগুলো ফুল ফুটে আছে, তাই আমার পাগলামো তোমরা বুঝতেই পারছো। আর এটা হচ্ছে হাইড্রেনজিয়া। এই ফুলটা আমার বাড়িতে ছিল, তবে এখন আর নেই, নষ্ট হয়ে গেছে। আমরা ঠিক করলাম একদিনের এই ট্রিপে আমরা শুধুই আরাম করব। তো মনেস্ট্রি ঘুরলাম, আর বিশেষ কিছু ঘুরিনি। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। তো আমরা মনেস্ট্রি ঘুরে আমাদের হোমস্টেতে ফিরে এলাম। হোমস্টেতে ঢুকতেই এই সাকুলেন্ট গুলো ভীষণ ভালো লাগছিল, আমি একটু ভিডিও করে নিলাম তারই। তারপর আমরা রুমে চলে এলাম। রুমে চলে এসে পুরো সন্ধ্যা চায়ের আসরে আড্ডা গল্প, আমাদের কিন্তু সেই আড্ডাটা আনন্দ সেই হয়েছে। হচ্ছে না? সবাই মিলে বসে গল্প এবারে না, এই যে ওরা ঘুরতে হবে, কোনো একা আসতে লাগে না। আর আমার ভাই সেদিন একদম তাই না? ফুল কমেডিয়ান। মানাও জানো একটা চা দিয়ে বেড়াতে সবাই মিলে ঝাল চাবি তুমি পরে শেষ হয়ে যাবে। আমি এখন চা খেয়ে নেবো, কিচ্ছু শেষ হবে না, আমি 1টা কিলো যথেষ্ট। সেটা বলে দোষ নাই। রঙের উপরে কি আচ্ছা আমাদের হাইটা বন্ধ হয়ে গেল। খাচ্ছে যে এই এক মুখে হাহা হি খাওয়া একসাথে হবে না, ভীষণ লেগে যাবে। এইটা পরে ফেলে ব্যাপারটা ঠান্ডা হবে না, এটা ঠান্ডা হয়ে যাবে। কোনটা এটা? তুমি মোমো খেলা? মোমো দিয়ে চা ভালো লাগছে মোমোটা? মোচা এটা তো আর ওরা নিরামিষ ভাবে বানাইছে না। আমার চা বিছানায় পড়ে গেল হাসির চোটে। বিছানাকে চা খাইয়ে আমি এখানে ঘুমাবো না। আমার বিছানাটাকে নোংরা করে দিলাম, এখানে ঘুমাবো না। আমার বিছানাটা কি শোয়ার আগে জেনে নিও। আয় কামড় দে দেখি। তো পছন্দ না হলে 2-2টা বাথরুম আছে। চাটা ফেলে কি করেছি? চাটা বেশ সুন্দর। হ্যাঁ ভালো বানাইছো চাটা, খুব সুন্দর। আমাদের হাহা হি হি আড্ডা গল্পটা দেখলে বেশ ভালোই হচ্ছিল, কিন্তু শেষের দিকে আমি একটু
অসুস্থ হয়ে যাওয়া একটু খেদ হয়ে গিয়েছিল। তারপর যাই হোক রাতে আরো অনেকক্ষণ আড্ডা হয়েছে। তারপর আমরা রাতের খাবার খেলাম, রুটি, আলু ভাজা, সবজি আর চিকেন ছিল। মা তো চিকেন খায় না, তাই দূরে বসে আলু, রুটি আর সবজি খাচ্ছে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। তো আমার আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে আমার পরবর্তী ব্লগে, এবং এবার আমার পরবর্তী ব্লগটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।